নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আজকে রিডিংটা করব। মূলত আমি প্রথমে ভাবছিলাম 72 ঘন্টা নিয়ে রিডিং করব। এই রিডিংটা আপনারা অনেকেই খুব পছন্দ করেন। 48 ঘন্টা 72 ঘন্টা কেমন কাটতে চলেছে। তো কিন্তু আমার মনে হলো যে একেবারে ওটা না করে একদম পুরো এই সপ্তাহটাই কেমন কাটবে সেই হিসেবে দেখি। আসলে গতকালকে রিডিংটা করব ভেবেছিলাম, কিন্তু গতকালকে কোনোভাবে আর কি, মানে ওই ডিভাইন টাইমিং না থাকলে যেটা হয় আর কি, তো কোনোভাবে আমি টাইমটা ম্যানেজ করে উঠতে পারলাম না। টায়ার্ড লাগলো অদ্ভুতভাবে, না আমি ঘুমিয়েও পড়লাম। সকালবেলা করে ঘুম থেকে উঠে আবার আমি ঘুমিয়ে পড়লাম। তো আসলে কি, কাজের প্রেশার যখন খুব পরপর চলে তখন এরকম শরীরটা মাঝে মাঝে টায়ার্ড হয়ে যায়। তারপর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এখন, তো সেই জন্য খুব একটু দেখছি একটু মাঝে মাঝেই থেকে থেকে একটা ঘুম পেয়ে যাওয়া, ভালো লাগছে না, খিদে কম হওয়া, তো এইরকম। আর কাজেরও খুব ব্যস্ততা চলছে। তো এমনই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এতটাই ব্যস্ততা চলছে যে মানে আমার এমন অবস্থা যে আমি হাত থেকে একটা নেল পলিশ উঠিয়ে যে আরেকটা নতুন কালার মানে পরবো, মানে সেই টাইমটুকু আমি ম্যানেজ করতে পারছি না। মানে এরকম চাপ চলছে। যদিও এটা শুনতে খুব অদ্ভুত লাগে, কিন্তু এক একটা টাইম এরকম চলে আসে যখন সবটাই ম্যানেজ করে চলতে হয়। তার মানে এটা নয় যে আমি অন্য বাকি কিছুও করছি না, হ্যাঁ আমি সবটাই করছি, কিন্তু তাও আর কি সময় যেন কুলিয়ে উঠছে না এই। কিন্তু তবুও রিডিং সবসময় কার্ডস আমাকে টানে, এগুলোও একটা আপনাদের গাইডেন্স দেওয়ার জন্যই আমি আছি, তো সেই হিসাবে তো আমাকে আমার কাজ করে যেতেই হবে। তো আজকে আমি পাইল হিসাবে রেখেছি এই দুটি কার্ড, যে দুটি কার্ড অ্যাঞ্জেল অ্যান্সার্স ডেক থেকে নেওয়া। ফার্স্ট কার্ডটা হচ্ছে ফার্স্ট পাইল, নো। আচ্ছা, সেকেন্ড এটা চুজ আ নিউ ডাইরেকশন। ওকে, তো আপনারা পাইল চুজ করুন, যেটা ভালো লাগছে ইনটুইটিভলি পাইল সিলেক্ট করবেন, কেমন? বা যদি এরকম মনে হয় যে ইনটুইটিভলি সিলেক্ট করতে পারছেন না, তাহলে দুটি কার্ড ভালো করে দেখে নিন, চোখ বন্ধ করবেন, যেটা সামনে আসছে সেটাও চুজ করতে পারেন। ওকে, এটা জাস্ট আমি একটা পদ্ধতি বললাম, এরকম আরও অনেক পদ্ধতি আছে, আমি আস্তে আস্তে বলবো, বাট চেষ্টা করুন যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে বা ইনটুইটিভলি সিলেক্ট করার। ওকে, চলুন দেখা হচ্ছে রিডিংয়ে। নমস্কার পাইল 1-এর বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন, নো। তো দেখি আপনাদের এই সপ্তাহ কেমন কাটতে চলেছে, কি মেসেজ আছে আপনাদের জন্য। প্রথমত একটা জিনিস যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের না নিজেদের মধ্যে বেশ ডাউট কাজ করছে। বেশ ডাউট কাজ করছে নিজেদের মধ্যে, কর্ম নিয়ে হোক, রিলেশনশিপ নিয়ে হোক, যেটাই হোক না কেন একটা ডাউট কাজ করছে। দেখি মোনোলজি থেকে আপনাদের জন্য কি বলা হচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। আমি বললাম না, একটা নিজের ভেতরে সেলফ কনফিডেন্সের খুব অভাব। ওকে, আচ্ছা, প্রথমত পাইল 1-কে আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে নিজেকে না সময় দেবেন। আপনি যখনই দেখবেন এরকম কোনো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে যখনই তৈরি হয় যে আমি নিজে পারছি না বা পেরে উঠবো না, বা এই প্রবলেমসগুলো যখন হয় যে একটা কোনো কিছু করতে যাব তার আগেই মনে হচ্ছে না আমি এটা পারবো না, আমার দ্বারা এটা হবে না, তো এটা কি প্রবলেম বলুন তো? এটা হচ্ছে কনফিডেন্সের অভাব তো বটেই, তার সাথে সাথে না ওই যে কোনো জিনিসকে, দেখুন আমরা তো আছি 3Dতে, তাই তো?
তো 3Dতে থাকতে গেলে কিছু জিনিসকে তো মেনটেন করে চলতে হবে। তো আপনি ওই সবেতেই এগোবেন, এগিয়ে আবার ভাববেন যে না, এটা আমার দ্বারা হবে না। তো তার জন্যে কি দরকার? তার জন্যে দরকার হচ্ছে আগের থেকেই ভেবে নেওয়া যে এই কাজটাই আমি এই সপ্তাহে করব। আপনাদের জন্যে খুব ভালো হবে যদি আপনারা সপ্তাহের শুরুতেই কি কি কাজ আছে আমার, সেই কাজগুলোর একটা লিস্ট বানিয়ে ফেলা, যে এই সপ্তাহে এইখান থেকে এতটুকু কাজ আমি করব, এই কাজগুলোকে আমাকে এই সপ্তাহে সেরে ফেলতে হবে, এই যে জিনিসটা। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে অনেকে আছেন যারা হয়তো বহু দিন ধরে একটা যে কোনো পার্টিকুলার কাজের পেছনে অনেক দিন ধরে ছুটেছেন, বা সেটা নিয়ে কি বলবো, মানে বহু কাল ধরে সেটার পেছনে খেটে আসছেন। আপনার কিছু স্বপ্ন আছে যেগুলোকে আপনি পূরণ করতে চাইছেন, কিন্তু কথা হলো গিয়ে যে আপনি নিজের কর্ম যেটা আপনি করতে চান, আপনার যেটা স্বপ্ন, তার জন্য খাটতে কিন্তু আপনাকেই হবে। কেউ আপনার সামনে এসে ফল পেড়ে দিয়ে দেবে না, এই যে নাও, হবে না, এরম কেউ দেবে না, এসে ফল ধরিয়ে দেবে না আপনার হাতে। তো সেটা আপনাকে করতে হবে, কেমন? এবং এই যে জায়গাটা, যে জিনিসটা নিয়ে আপনি ভাবছেন, যে কর্মটা আপনি করতে চাইছেন, যেটা আপনার বহুদিনের স্বপ্ন, সেটা কিন্তু আপনার পূরণ হবে, সেটা আপনার পূরণ হবে। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আপনি নিজের থেকে সেই জায়গাটাতে যতটুকু ইনভেস্টমেন্ট করা বা মাথা খাটিয়ে বুদ্ধি লাগিয়ে যেটা করা, সেটা আপনি করছেন না। আপনি হয়তো করেন, মাঝে মাঝে ভাবেন, কিন্তু তারপরে আর সেটাকে প্র্যাকটিক্যালে আর রূপ দেন না। মোদ্দা কথায়, মানে একদম যদি পাতি কথায় বলতে যাই, তাহলে আপনি ল্যাদ খেয়ে যাচ্ছেন, কেমন? তো এই জিনিসটা খুব হচ্ছে। আর আপনি সবসময় না নিজেকে কোয়েশ্চেন করতে থাকছেন যে হবে না হবে না, হবে না হবে না, এরকম একটা ব্যাপার। বা হয়তো এমন হতে পারে আপনি আগে কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ করতে গেছেন, মানে নিজের থেকে খুব উৎসাহ নিয়ে করতে গেছেন, এবার সেখানে যখনই আপনি সফলতা পাননি, তখনই আপনার মনে এই ধারণাটা তৈরি হয়ে গেছে যে আমি বুঝি আর কোনো কাজেই সফলতা পাবো না। তো এরকম একটা ব্যাপার আপনার মনের মধ্যে আপনা থেকেই তৈরি হয়ে গেছে। আসলে কি জানেন, ইউনিভার্স আমাদের অনেক রকমভাবে পরীক্ষা নেয়, অনেক রকমভাবে। কারো কারো জীবনে পরীক্ষা কম থাকে বন্ধুরা, কিন্তু কারো কারো জীবনে বেশি থাকে। কি করবেন, এটাকে তো মেনে নিতে হবে। কারো কারো অনেক বেশি পরীক্ষা থাকে, বারংবার পরীক্ষা করা হয় তাকে। কিন্তু কথা হলো গিয়ে, এই বারংবার পরীক্ষা করার পর না যেটা দেওয়া হয়, সেটা কিন্তু সলিড, সেটা সলিড। এই যে পূর্ণিমা থেকে শুরু করে এই যে আগামী মানে পূর্ণিমা যেটা আসতে চলেছে, এই অমাবস্যা গেল, এই যে পূর্ণিমা আসতে চলেছে, এইটুকু সময়ের মধ্যে আপনি দেখবেন আপনি কিন্তু একটা ক্ল্যারিটি পেয়ে যাবেন। কিন্তু আপনি যে কাজটা করতে চান, যে কর্মটা নিয়ে আপনি ক্ল্যারিটি চাইছেন, বা যে জিনিসটাতে, যে সম্পর্কটাতে আপনি ক্ল্যারিটি চাইছেন, যেটাতেই আপনি ক্ল্যারিটি চান না কেন, সেটা আপনি পাবেন। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে আপনার মাথাটাকে আপনাকে খাটাতে হবে। ঠান্ডা মাথায় চিন্তা করুন, হ্যাঁ আপনি কি চান, বা আপনি কি আদৌ এটা চান, এই জিনিসটা। কোনো খামচি করবেন না, আজ এই প্ল্যান, পরশু ওই প্ল্যান, তরশু ওই প্ল্যান, না। নিজেকে ঘেটে ফেলবেন না। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আমার কি চাই সেটা আগে দেখুন। পাবেন তো আপনি বটেই, কিন্তু আগে আপনার চাওয়াটাকে ঠিক করুন, তারপর তো পাওয়া, তাই তো? এটাই আপনাকে কিন্তু বারবার বলা হচ্ছে, আগে আপনি আপনার চাওয়াকে ঠিক করুন। আমার মনে হচ্ছে আপনারা এতটাই ঘেটে রয়েছেন যে ঠিক করে না চিন্তাও করতে পারছেন না, ঠিক করে চিন্তাও করতে পারছেন না। একসাথে অনেক কিছুকে মাথার ভেতরে জায়গা দিয়ে দিয়েছেন।
তো একসাথে এত কিছুকে মাথার ভেতরে জায়গা দিয়ে ফেলার ফলেই হচ্ছে না, সমস্যা তৈরি হচ্ছে। কোনো প্রয়োজন নেই। আগে একটু বসুন ভালো করে, শান্ত মাথায়, ঠান্ডা মাথায় না চিন্তা করুন যে আমার কোনটা চাই। একসাথে তো সব হয় না, আগে এইটা চাই, এইটা, সেইটা কি সেটা আপনিই জানেন। কিন্তু ওই 10টা 5টা জিনিসের পেছনে না ছুটে আগে একটাকে নিয়ে ভাবুন, একটা একটা করে অ্যাচিভ করুন। একসাথে সব অ্যাচিভ করা যাবে না। দেখি ট্যারো কি বলছে আপনাদের জন্য, দেখা যাক। Eight of Swords, Nine of Pentacles, Ten of Cups, Ace of Wands, Five of Cups, the Sun. ওকে, আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আপনারা প্রথমত প্রচণ্ডভাবে নিজের চিন্তার জালে নিজে জড়িয়ে যাচ্ছেন, এটা বন্ধ করতে হবে। ওই যে সব সময় একটা জিনিস মাথার ভেতর ঘুরতে থাকা যে এইটা কি আদৌ আমার দ্বারা হবে, আমি কি আদৌ পারবো, নানা রকমের কাজ, এত এই করে ফেলবো, ওই করে ফেলবো, সেই করে ফেলবো, এইটা মানে কি বলতো, সব কিছু আপনি করে ফেলবেন কিন্তু আদপে আপনি কিছুই করছেন না। তো অত জিনিসের ওপর কনসেন্ট্রেট না করে যে কোনো একটা কিছুর ওপরে কনসেন্ট্রেট করুন। এই সপ্তাহে আমাকে এই কাজটাই করতে হবে, ব্যাস, সহজ জিনিস। আপনি নিজেকে দেখতে তো চাইছেন খুব সুখী জায়গায়, যেখানে আপনার মেন্টাল পিস আছে, আপনার সবার সাথে হেসে খেলে বেড়ানো আছে, গল্প করা আছে, সেই জায়গাতে নিজেকে দেখতে চাইছেন। কিন্তু তার জন্যে যেটা আপনার করা দরকার, এই যে একটা জিনিসের ওপর ফোকাস, যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিসের ওপর ফোকাস, সেটা আপনি করছেন না। আরেকটা জিনিসও এখানে মনে হয়, আপনাদের মধ্যে অনেকে আপনাদের লাইফে না যেটা আপনার কি বলবো, মানে ওই যখন আমরা যে কোনো ইম্পর্টেন্ট কিছু খুঁজতে যাই, গুগলে ধরুন সার্চ করছি যে কিওয়ার্ডস কথাটা, তো এই যে কিওয়ার্ডস, হ্যাঁ, এই আপনার লাইফের কিওয়ার্ডসটা না আপনাকেই খুঁজতে হবে, সেটা নেই আপনার কাছে। আপনি খুব ঘেটে রয়েছেন সামহাউ। সামনে থেকে দেখে হয়তো আপনাকে এতটা বোঝা যাচ্ছে না, আপনি খুব ঘেটে রয়েছেন। আপনি ছোটবেলায় যেরকম ফ্রি মাইন্ডের থাকতেন, নিজেকে আপনি যেভাবে দেখতেন সেইভাবে দেখতে আরম্ভ করুন। আপনার সোলার প্লেক্সাস চক্রাকে হিল করতে আরম্ভ করুন। সেখানে অনেক বাধা আছে, অ্যানসেস্টার্সদের ব্লেসিংস নেই আপনার ওপরে, বা কোনোভাবে এটা ব্লক হওয়ার কারণে আপনি ব্লেসিংসটা রিসিভ করতেও পাচ্ছেন না। এই জন্যে জানেন তো, প্রতিটা কর্মে আপনার মনে হয় যে আমি পারছি না বা আমার দ্বারা হবে না। এইটা আমাদের প্রত্যেকের মধ্যে ব্লকেজেস আছে, প্রত্যেকের চাকরাতে ব্লকেজেস আছে, এনার্জিতে ব্লকেজেস আছে, কিন্তু সেগুলো সবই হিল করা যায়। তার জন্য ইনার ওয়ার্ক খুব জরুরি, খুবই জরুরি। ইনার ওয়ার্ক এটা করতে হবে, ইনার ওয়ার্কটা করতে হবে। ইনার ওয়ার্ক না করলে কি করে হবে? আপনাদের জন্য আমি লাস্ট মেসেজ নেব, বাট আপনাদের জন্য কিন্তু এটাই কথা, যেগুলো বললাম দেখুন।
আপনার সব হবে, ওকে? আবারও বলছি, আপনার সব হবে, কিন্তু একটা একটা করে স্টেপ ফেলতে শিখুন। একসাথে জগা খিচুড়ি করলে কিন্তু হবে না। নিজের ওপর অবিশ্বাস আনলে হবে না। নিজের চিন্তা ভাবনাকে জট পাকালে হবে না। সোলার প্লেক্সাস চাকরাকে হিল করতে হবে, অ্যানসেস্টারদের ব্লেসিংসটাকে রিসিভ করতে জানতে হবে। আপনার নিজের ভেতরের কোন গুণটা ভালো, কোনটাতে আপনি পারদর্শী, সেটাকে খুঁজে বার করুন। তাহলেই দেখবেন এই যে আপনি এত ঘেটে আছেন, এই সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে মনে হয় অনেক শিক্ষার্থীও আছেন, হয়তো পড়াশোনা নিয়েও আপনারা ঘেটে আছেন। সবটা ঠিক হয়ে যাবে। কেমন? এক এক করে করুন, একটা প্ল্যান করুন, প্ল্যান মাফিক চলুন। আপনাদেরকে এটাই বলা হচ্ছে, প্ল্যান মাফিক চলতে, দুমদাম স্টেপ ফেলতে নয়। খুব বুঝে বুঝে আস্তে আস্তে পা ফেলতে। তাহলেই দেখবেন এই যে প্রবলেমসটা এখন আপনি ফেস করছেন, এটা দেখবেন উইদিন নেক্সট পূর্ণিমা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে পুরোপুরিভাবে। ওকে? মেডিটেশন যদি করেন তাহলে মেডিটেশনেও অনেক অ্যান্সার পেয়ে যাবেন আপনারা। ভালো থাকুন। পাইল 1 রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না। এনার্জি এক্সচেঞ্জ করবেন, ক্লেম করবেন, ভালো লাগলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন। আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। টাটা। হ্যালো পাইল 2 এর বন্ধুরা, যারা এই কার্ডটা চুজ করেছেন, চুজ আ নিউ ডাইরেকশন। দেখা যাক আপনাদের জন্য নিউমেরোলজি কি বলছে। আপনারা মনে হচ্ছে অলরেডি একটা ট্রান্সফরমেশনের মধ্যেও আছেন। ঠিক আছে, দেখা যাক কি বলছে নিউমেরোলজি আপনাদের জন্য। আচ্ছা, ওকে, ট্রান্সফরমেশনের মধ্যে তো একটা আপনারা রয়েইছেন, সেটা তো বটেই। আপনার লাইফে না একটা বড় চেঞ্জ আসছে, একটা বড় চেঞ্জ আসছে। আর আপনার মনে যত যা কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এতগুলো দিন ধরে না, আপনি শুধু খুঁজেই চলছিলেন। হ্যাঁ, সেই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর তো আসছে প্রথমত। এবং এই যে এতদিন আপনি একটা গোলকধাঁধায় ফেসে রয়েছেন, সেই গোলকধাঁধার থেকে এবার আপনি আস্তে আস্তে বেরোনোর পথ দেখতে পাবেন। আপনি নিজেই বেরোবেন এবং সেটা শুরু হয়ে গেছে জিনিসটা। আপনি অনেক দিন ধরে কোনো একটা বিষয় নিয়ে ফেসে আছেন, অনেকগুলো দিন ধরে। মানে সেই হয় না যে এই জিনিসটার ওপর আপনার তো নিজের তো বিরক্তি এসেই গেছে যে কী রে বাবা, এই সমস্যাটা কবে শেষ হবে।
এরকম একটা তো ব্যাপার তো আছেই। আর আপনি যেভাবে আর কি জিনিসটাকে সলভ করতে চাইছেন বা যেভাবে আপনি থিঙ্ক করেছিলেন, যে জিনিসটা এইভাবে আপনি সলিউশন চান, তো সেটাও হবে। আপনি এতদিন যে পথে যেভাবে আপনি চলেছেন, যেভাবে আপনি সলিউশন খোঁজার চেষ্টা করেছেন, সেই পথে সলিউশন হবে না, এটা আপনি জানতেন, কিন্তু তাও আপনি মাথা খাটিয়ে কোন পথে সলিউশন হবে সেটা আপনি বের করতে পারেননি। বাট এবার আপনি সেটা বের করতে পারবেন। ব্যালেন্স আনতে পারছিলেন না, সেই ব্যালেন্সটা আনতে পারবেন এবারে। আপনার নিজের ওপরে কোথাও না কোথাও একটা ভরসা, মানে সেই হয় না, মানে এই আছে ভরসা, এই নেই, এরকম হয়ে গেছিল ব্যাপারটা। সেই ভরসাটা আবার আপনি পাবেন। আপনি নিজের উপরে আবার বিশ্বাস করতে পারবেন যে ওকে, আই ক্যান ডু ইট। যে সেলফ কনফিডেন্সটা আপনার হারিয়ে গেছিল, সেটা এই সপ্তাহে আপনি আবার দেখবেন আপনি সেটাকে ফেরত পাচ্ছেন। আমার মনে হচ্ছে আপনারা অনেক দিন ধরে কোনো কিছুর পেছনে খুব খেটেছেন, সেইটার রেজাল্ট পাবেন। সেটার রেজাল্ট পাওয়ার টাইম এসছে। অনেকের ক্ষেত্রে হয়তো এটা না প্রেমও হতে পারে। বহু দিন ধরে কারোর জন্য অপেক্ষা করেছেন, সময় দিয়েছেন, ধৈর্য ধরে রেখেছেন, কিন্তু ফাইনালি হয়তো আপনি এখন যখন লেট গো করে দিয়েছেন, তখন সেই ব্যক্তিটির তরফ থেকে আপনি উত্তর পাবেন। বা যদি সেটা লেট গো করেও দিয়ে থাকেন, অন্য কেউও আপনাকে কিছু বলতে পারে। দেখা যাক ট্যারো কি বলছে আপনাদের জন্য। তবে হ্যাঁ, নতুন প্রেম তো অবশ্যই আছে। নতুন সম্পর্ক আছে, নতুন বা যাই হোক পুরনোই আবার নতুন করে শুরু। ম্যাজিশিয়ান, ওকে। আপনি যে কন্ট্রোলটা, ওই যে আবারও বললাম, যে কন্ট্রোলটা আপনি আপনার লাইফের ওপরে পাচ্ছিলেন না। আপনি জানতেন বা বুঝতেন যে এই পথে সলিউশন হবে না, অন্য পথ নিতে হবে, কিন্তু সেই পথটা আপনি খুঁজে পাচ্ছিলেন না। এবার কি হবে বলুন তো? এবার আপনার সঙ্গে এটাই হবে, আপনি যেভাবে চাইবেন না সেইভাবেই হবে, যে পথে যেতে চাইবেন সেটাই হবে। আপনাকে ইউনিভার্স সেই পথটা না চোখের সামনে দিয়ে দেখিয়ে দেবে যে এইভাবে অ্যাকশন নাও, তাহলে তুমি পেরে যাবে। আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো এরকমও আছেন যারা একটা কি বলবো, মানে সোশ্যাল ডিস্টেন্স, বা আপনার ওই আর কি, মানে ধরুন পরিবার, প্রিয়জন, হ্যাঁ, এদের কাছ থেকে না একটা ডিস্টেন্স মেনটেন করে চলতেন। তো সেই যে ডিস্টেন্সটা আপনারা মেনটেন করে চলতেন, তো সেই জায়গাটার থেকে এবার দেখবেন আস্তে আস্তে, অবশ্যই দেখুন আমরা কখন প্রিয়জনদের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করে চলি, তখনই ডিস্টেন্স মেনটেন করে চলি যখন সেখানে আমি প্রাপ্য সম্মান পাচ্ছি না, আমার কথাকে কেউ শুনছে না, কিন্তু সেই জায়গাটা না এবার বন্ধ হবে, সেই জায়গাটা এবার বন্ধ হবে। আর এটা না খুব হুট করে বন্ধ হবে, আপনি দেখবেন, খুব হুট করে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে
পুরনো সম্পর্ক নতুনভাবে ফেরত আসতে পারে, বা আপনার পাস্ট লাইফ থেকেও কেউ ফিরতে পারে। আর এই যে আপনার রিলেশন সবার সাথে, মানে আপনার পরিবার পরিজন বা বন্ধু বান্ধবদের সাথে, ঠিক আছে, সেই জায়গাটাতে আপনি একটা সলিউশন পাবেন, সেই জায়গাতে একটা ফ্রেশ স্টার্ট পাবেন। কিন্তু ইমোশনের একটা নতুন শুরু কিন্তু আছেই। হয় সেটা ওই যে বললাম, আপনারা যদি কমিটেড রিলেশনশিপে থেকে থাকেন, বা যদি নো কন্ট্যাক্ট থাকে, বা হয়তো অনেক দিন আগে চিনতেন, এরকম যেটাই হোক না কেন, সেই জায়গাটাতে একটা নতুন শুরু আছে। আর এটা খুব হুট করে শুরু, একদম হয় না, মানে যেটা আপনি এক্সপেক্টই করেননি সেই রকম। এবার আপনার সঙ্গে না ওইটাই হবে, এবার আপনার সঙ্গে যেটা আপনি এক্সপেক্টও করেননি, ঠিক আছে, দেখবেন চট করে সব কিছু বদলে গেল, চট করে সব কিছু আপনার ফেভারে চলে এলো, এই রকম। এই যে এনার্জিটা আসলে কি, দেখুন, এটাকে আপনিই ম্যানিফেস্ট করেছেন, এটাকে আপনিই ম্যানিফেস্ট করেছেন, তো আপনার ম্যানিফেস্টেশনের ফলটা আপনাকে দেওয়া হবে। আপনি এতদিন যেগুলোর উপর কন্ট্রোল আনতে চাইছিলেন, কিন্তু তাও আপনি পাচ্ছিলেন না, সেই জিনিসগুলোর উপর কন্ট্রোল আনা। ওকে, সম্পর্ক ভালো হওয়া সবার সাথে, নিজের ইমোশনকে খুলে বলতে পারা, সেই সমস্ত জিনিসগুলো এবার হবে। ওকে, আমি একটা ক্লোজিং মেসেজ নেব, দেখি কি আসছে পাইল 2 এর জন্য ক্লোজিং মেসেজ। চিন্তা, প্রচুর চিন্তা আপনাকে বেঁধে রাখে, অহেতুক চিন্তা, বাট বেঁধে রাখতে আর পারবে না। যদিও এখানে ডেভিল এসছে, আমি একবার ক্ল্যারিফাই করব। প্রচুর চিন্তা আপনাকে বেঁধে রাখে, তবুও বলবো এই অহেতুক চিন্তাকে নিজেকে মানে বেঁধে রাখতে দেবেন না। তাতে কি হবে বলুন তো, আপনি আবারও ওই সেম সাইকেলটার ভেতরেই ঢুকে যাবেন। ইয়েস, টেক অ্যাকশন। অ্যাকশন নিন। অহেতুক চিন্তা যেন আপনাকে বেঁধে রাখতে না পারে। হয়তো এতদিন এটাও হতো, আপনার এই অত্যাধিক চিন্তা আপনাকে যে বেঁধে রাখছে তার জন্যেই হয়তো আপনার প্রবলেম হতো, আপনি সলিউশনে পৌঁছতে পারতেন না। আপনি বারংবারই ওই যে হয় না, মানে সবার সামনে কথা বলতে গিয়ে আপনি ভাবেন যে আমি এই কথাটা বলবো, এই কথাটা বললে ওদের খারাপ লাগবে না তো, বা নিজের যে মতামত যেটাকে প্রতিস্থাপন করা সবার সামনে, এটা অনেকের ক্ষেত্রেই হয়, পারে না, সবার সামনে মুখ খুলে উঠতে পারে না, সবার সামনে হ্যাঁ বা না এটা বলে উঠতে পারে না। তো আপনার ক্ষেত্রে হয়তো সেটাই হতো, কিন্তু আপনাকে বারবার এটা বলা হচ্ছে যে এই জিনিসটা আপনি এবার বন্ধ করুন। আর এটা বন্ধ করতে পারলেই আপনি দেখবেন সিচুয়েশন আপনার ফেভারে চলে আসছে। অন্যভাবে চিন্তা করুন। আপনার এটা কেন মনে হয় যে আপনার কথা কেউ শুনবে না, বা আপনি পেরে উঠবেন না? এই জিনিসটা আপনার কেন মনে হয়? এমন মনে হওয়ার কোনো কারণ নেই, ঠিক পারবেন। কেমন? নিজের ইমোশনটা, ঠিক আছে, সাধারণত ইমোশনটা আমাদের ফেমিনাইন দিককেই বোঝায়, তো সেটাকে ব্যালেন্স করুন। একদম সোজা কথা, সেটাকে ব্যালেন্স করুন। সবার সামনে খুলে কথা বলুন, কোনো কিছু চেপে রাখবেন না। কেমন? এই ছিল পাইল 2 এর জন্য রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। টাটা।